আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল ও জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে আপনি সরাসরি এই আয়োজনের প্রশ্ন করে ফোন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ। মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফিক। ওয়াইয়াক আহসানতু। মাশাআল্লাহ, আমরা দর্শকদের প্রশ্ন এখনই রিসিভ করব, যারা এর মধ্যে মাশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করছেন। একটা বিষয় আপনারা অবশ্যই আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে সরাসরি আয়োজনের প্রশ্ন করে আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। যখন কথা বলবেন আপনি আমাদের সাথে, আপনি যে টেলিভিশন দেখছেন, টেলিভিশনে ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন, এটাই অনুরোধ। বিসমিল্লাহ, শুরু করতে যাচ্ছি আজকের আয়োজন। শেখ, আমরা নিচ্ছি ইনশাআল্লাহ প্রশ্ন। জি, কে আছেন দর্শক, বলুন কি প্রশ্ন আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন কি প্রশ্ন আপনার। আমার প্রশ্ন হচ্ছে আমি 6 লাখ টাকা 32,000 টাকা আছে, আর আমি এই টাকাটা যদি কোনো ইসলামিক ব্যাংকে রাখার পরে যদি আমার যে টাকাটা দেবো ওই টাকাটা কি আমার নিয়ে জাহেজ হবে? আচ্ছা ঠিক আছে, এটা হ্যাঁ। আর কোনো প্রশ্ন? না, আর কোনো প্রশ্ন না। ঠিক আছে, ধন্যবাদ। জি ধন্যবাদ। জি মোহতারাম, শুরু করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তাওফীক। ওনার প্রশ্ন হলো, ওনার কাছে কিছু টাকা আছে এবং এই টাকাটা তিনি যদি শরিয়া ভিত্তিক পরিচালিত কোনো ব্যাংকে, যেমন নাম ধরে বললেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যদি তিনি রাখেন, তাহলে ওরা যে তাকে একটু মুনাফা দেবে, এটা কি জায়েজ? হ্যাঁ, এটা আপনার জন্য জায়েজ। কারণ এটা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের সরকার স্বীকৃত, সরকার দ্বারা নিয়ন্ত্রিত বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্স প্রাপ্ত হয়ে শরিয়ার অনুকূলে ব্যাংকিং পরিচালিত হয় বাংলাদেশে। এবং 10টা পূর্ণ ইসলামী ব্যাংক আছে। শুধু তাই না, এর বাহিরেও আরও 22টি ব্যাংক আছে যারা ব্রাঞ্চ বা উইন্ডোর ভিত্তিতে ইসলামী ব্যাংকিং করে। যারা এই শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংকিং করে, তারা সব কিছুই A to Z ইসলামের অনুকূলে করতে বাধ্য আইনের ভিতরে থেকে, আর না হয় লাইসেন্স থাকবে না। তাই একজন সাধারণ গ্রাহক হিসেবে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত, সরকারের বিভিন্ন সংস্থা কর্তৃক অডিটকৃত, এমনকি সরকারের আইন দ্বারা আরও যেমন শরিয়া বোর্ড, শরিয়া অডিট, এগুলার দ্বারা পরিচালিত হওয়ার কারণে একজন সাধারণ গ্রাহকের উপরে এর দায়ভার পড়বে না বলেই উলামাদের অভিমত। আর তাই আপনি শরিয়া মোতাবেক পরিচালিত বা ইসলামী ব্যাংক এর মধ্যে রাখলেন, আপনাকে যা মুনাফা যা দেবে অবশ্যই আপনার জন্য হালাল। জি দর্শক কে আছেন, জি বলবেন কি প্রশ্ন আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জাযাকাল্লাহু খাইর। আরিফ চট্টগ্রাম থেকে। ওয়াইয়াক। জি আরিফ সাহেব বলুন কি প্রশ্ন। আমার প্রশ্ন, যদি কোন মুসাফির ব্যক্তি যদি নামাজ যদি ছুটে যায়, সে ব্যক্তি যখন ঘরে আসছে, সে ব্যক্তি কসর অনুযায়ী নামাজ পড়বে নাকি মুকিম অনুযায়ী নামাজ পড়বে? আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ। প্রশ্ন আছে আমার। জি বলুন। ওই প্রশ্নটা হলো, এখন মনে করেন বিপদ চলতেছে, বিশেষ বিপদে পড়ছি, তখন আমি কোন দোয়াটা করতে পারি? রব্বি আন্নী মাগরুবুন ফাদ্দাসি রব্বি আন্নী মাসসানি ইয়াদুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তারপর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এখন আমরা কি এই দোয়াগুলো করতে পারি? আর পাশাপাশি কি দোয়া করতে পারি? ঠিক আছে, জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম। তবে প্রথম প্রশ্নের সাথে এটা সম্পূরক কথা বলি, যেটা উনি প্রশ্ন করেন নাই, তবু প্রাসঙ্গিক। আমাদের দেশে অনেকে আবার আছেন যেহেতু সুদী ব্যাংকও আছে,
তো অনেকে বলেন টাকা তোমার আছে সুদি ব্যাংকে রেখে দাও, সুদটা নিও না, মূলধনটা থাকবে। আলেম ওলামাদের অভিমত হলো এটাও পাপ, এটাও কবিরা গুনাহ। কারণ আপনি সুদ নিচ্ছেন না, কিন্তু সুদি পদ্ধতিকে সহযোগিতা করছেন। আর আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন অবশ্যই পরস্পরকে সাহায্য করো ভালো ক্ষুধাভীরুতা এবং কল্যাণমূলক কাজে, তাকওয়ার কাজে এবং কল্যাণমূলক কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। কখনো পাপ এবং ক্ষুধাদ্রোহিতায় পরস্পরকে সহযোগিতা করো না। আর এই জন্যেই সুদি অর্থ ব্যবস্থায় আপনি মূলধন রাখলেন, আপনি সুদি পদ্ধতিকে সহযোগিতা করলেন, এটা কবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমিন আমিন। বিপদে কোন দোয়া পড়তে পারেন? আচ্ছা, বিপদটা কোন কিসিমের বিপদ এটা পরিচ্ছন্ন হওয়া উচিত। যেমন উনি যে দোয়াগুলো বললেন, ইউনুস আলাইহিস সালাম তিনি আসলেই বিপদে পড়েছেন। এই বিপদটা তার জীবনের বিপদ, ডুবে মরার বিপদ এবং আরো অনেক। ইউনুস আলাইহিস সালামের বিপদ, যখন মাছ তাকে সমুদ্রে তাকে ফেলে দেয়া হলো, মাছ তাকে গিলে ফেললো, যখন বুঝলেন যে আর নিস্তারের সুযোগ নাই আল্লাহ তাআলা ছাড়া, তখনই তিনি সারেন্ডার করে দোয়া করলেন লা ইলাহা ইল্লা ওয়াযান্নুন ইযযাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি, যে আল্লাহ ছাড়া কেউই তারই বিপদ থেকে উদ্ধারের ক্ষমতা রাখে না। তখন তিনি বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অপরদিকে অসুস্থতায় আইয়ুব আলাইহিস সালাম, তিনি যখন প্রচণ্ড রকম অসুস্থ, তখন তিনি বললেন রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুতরাং মানে বিপদের রকম ফেরের সাথে মিলিয়ে দোয়াগুলো পড়া উত্তম। আপনার যদি অসুস্থতা প্রচণ্ড রকম হয় তাহলে আইয়ুব আলাইহিস সালামের দোয়া পড়বেন। আর যদি ইউনুস আলাইহিস সালামের তো বিপদ হয়, তখন পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অথবা যদি শত্রু আপনার উপরে, শত্রুতায় আপনি পরাস্ত হওয়ার মতো, শত্রু আপনার উপরে বিজয়ী হয়ে যাচ্ছে, তখন বলো রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, ও আল্লাহ আমার উপরে তো দুষ্ট দুরাচারী বিজয়ী হয়ে যাচ্ছে, তুমি সাহায্য করো, আমাকে বিজয়ী করে দাও। এই জন্যে বিপদের বাস্তবতা বুঝে দোয়া করাটা উত্তম। তবে যে কোনো দোয়াই আপনি করতে পারেন নিয়তের উপরে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ব্যক্তির নিয়তের উপরই আল্লাহ তাআলা সবকিছুর পরিণাম দেবেন। তবে উত্তম বিপদের রকম ফের নিশ্চিত করে তারপরে দোয়াগুলো। মাশাআল্লাহ। মুসাফির অবস্থা যদি কোনো নামাজ ছুটে যায়, সেই ক্ষেত্রে যখন মুকিম হবেন, মুকিম হয়ে পড়লে তার নামাজ কোনটা হবে? ওই মুসাফির নামাজটাই পড়বেন, মুসাফির নামাজটাই পড়ে যাবেন। আহসান, মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দর্শক বলুন কি আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। হুজুর, আমার প্রশ্নের ঈদ, আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। আমার প্রশ্নের ঈদ মিলাদুন নবী উপলক্ষে সবার জন্য জি দলিল আল কোরআন, দলিল কোরআন থেকে সূরা সাবা আয়াত নম্বর 28 অধ্যায় 34। এই আয়াতে কোরআন বলতেছে, আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি সারা পৃথিবীর নবী হিসাবে, সুসংবাদদাতা এবং পাপ থেকে সতর্ককারী হিসাবে। অধিকাংশ লোক তা জানে না। সূরা সাবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি সারা পৃথিবীর নবী হিসাবে, সুসংবাদদাতা এবং পাপ থেকে সতর্ককারী হিসাবে। অধিকাংশ লোক তা জানে না। আমার প্রশ্ন, অধিকাংশ লোক তা জানে না বলতে কোরআন আমাদেরকে কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু ঈদুল মিলাদুন নবী আমাদের দেশে দেখা যায় ঢাকা শহরে রাস্তাতে ঈদুল মিলাদুন নবী মিছিল বা সবাই হাতে হাতে উদযাপন করতেছে। এই ব্যাপারে মক্কা শরীফে কি ঈদুল মিলাদুন নবী পালন করা হয় কিনা, এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ধন্যবাদ, শুনবো আমরা। জি মোহতারাম। জি, তার প্রথম প্রশ্ন যে সূরাতুস সাবার আয়াত বাংলা অনুবাদ তিনি যেভাবে বললেন, অনুবাদের সাথে আরবির একটু সামঞ্জস্যতা কম আছে। খেয়াল করা উচিত যে কোরআন আল কারীমের টেক্সটের অনুবাদ বললে যথাযথ করা, কারণ আমাদের দেশে অনেক অনুবাদে ভুলও আছে। তবে যতটুকু আমার মনে পড়ে আয়াত হলো, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা
ইন্না আরসালনাকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযজিরু ওয়া তুআক্কিরু, যাই হোক, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আচ্ছা, যাই কোরআন ওনার স্পেসিফিক প্রশ্ন হলো ওয়ালাকিন্না কাসীরাম মিনান নাস লা ইয়ালামুন, বা এই আয়াত যে অধিকাংশ মানুষ জানে না। আল্লাহ তাআলা তার রাসূলকে সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী হিসেবে সবার জন্যই পাঠিয়েছেন। আর অধিকাংশ মানুষ জানে না। তো অধিকাংশ মানুষ যে জানে না, এর অর্থটা কি তিনি জানতে চাচ্ছেন। আসলে কোরআন আল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, একে বলে হাদিস বা সুন্নাহ, এটাকে আরবিতে বলে নস আর ইংরেজিতে বলে টেক্সট। তো এর 4 প্রকার অর্থ হয়: ইবারাতুন নস, ইশারাতুন নস, ইক্তিদাউন নস, দালালাতুন নস। এগুলা এই অল্প সময় বিস্তারিত বলাটা মুশকিল, এগুলাই আলেম ওলামাদের কাজ। তো প্রত্যক্ষ বাস্তবতায় মানে অধিকাংশ মানুষই জানে না বা বুঝে না, এটা স্পষ্ট। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে যে সময়ে পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ তাকে মক্কাতুল মুকাররমায় অন্ধকার যুগে 570 খ্রিস্টাব্দে জন্ম দিয়েছিলেন। 40 বছর বয়সে তার উপরে প্রথম ওহী আসে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মক্কায় থাকেন, মক্কায় দাওয়াত দেন, কিন্তু অধিকাংশ মানুষ তখন তাকে বিশ্বাস করেনি, প্রত্যাখ্যান করেছেন। আউযুবিল্লাহি মিন যালিক। পরে মদিনায় গেলেন, মদিনা থেকে আলহামদুলিল্লাহ মদিনায় যাওয়ার পরে ইসলামের বিজয় সূচিত হলো। তখন আলহামদুলিল্লাহ দলে দলে মানুষ ইসলাম কবুল করলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় পৃথিবীর অধিকাংশ মানুষই তাকে জানতো না, চিনত না বা মানে নাই। এটাই হলো কোরআন আল কারীমের আয়াতের প্রত্যক্ষ বাস্তবতা। দ্বিতীয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা, তখন অর্ধেকটা পৃথিবী মুসলমানদের শাসনের অধীনে আসছিল। তার মানে প্রায় অর্ধেক পৃথিবীর সবাই মুসলমান, অধিকাংশরাই মুসলমান হয়েছিল। ধীরে ধীরে এই সংখ্যাটা বেড়েছে আলহামদুলিল্লাহ। যদিও বর্তমানে পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম মানে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা হলো মুসলিম, 3য় বৃহত্তম মুসলিম সারা পৃথিবীর বাস্তবতায় মুসলমানরা 3য় অবস্থানে। কিন্তু জানা উচিত যে এখনো আসলে পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে কি আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, তিনি যে আমাদের সবার জন্য রাহমাত, তিনি কেবল মুসলমানদের জন্য নন, তিনি কেবল আরবদের জন্য নন, এই কথাগুলিকে আমরা পৌঁছাতে পেরেছি? এটা আমাদেরও একটা দায়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভয় প্রদর্শনকারী, সুসংবাদদাতা হিসেবে সবার জন্য পাঠিয়েছেন। এটা অনুধাবন করা, বিটাকে মেনে নেওয়া, তার মানে ঈমানদার হওয়া। তো আসলে সত্যি ঈমানের মাপকাঠিতে পৃথিবীর অধিকাংশ মানুষ কি আজ মুমিন? বাস্তবতা বলবেন না অনেকে। সুতরাং আমরা যারা নিজেরা ঈমানের দাবিও করছি, আমরাও আমাদের ঈমানকে ঝালাই করে নেওয়া উচিত। এই জন্য নজরুলের বিখ্যাত একটা কবিতা আছে, ঈমান ঈমান করো রাত দিন, ঈমান কি এত সোজা, ঈমানদার হয়ে কি কেহ বহে শয়তানি বুঝা। শোনো মিথ্যুক, এই দুনিয়ায় পূর্ণ যার ঈমান, ঈমানদার সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান। চমৎকার। আমরা আবার আসবো ইনশাল্লাহ। একটা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সোনারগাঁ থেকে ইনুদ বলছিলাম। জি নিশ্চয় বলুন। হুজুর, আমার প্রশ্ন হলো যে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক জিয়ারত করলো এবং সালাম প্রদর্শন করলো, শেষ বিচারের দিন তার সাফায়াত গ্রহণ করা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে কি হাদিস দ্বারা সম্পৃক্ত? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, আমি টিভির পর্দায় দেখলাম যে লক্ষ লক্ষ লোক ঈদের মিলাদুল নবী পালন করছে। আমরা শুরু কাল থেকে 2 ঈদের কথা জেনেছি, তৃতীয় ঈদ কোথায় থেকে আসলো হুজুর? আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর যে সাহাবী কেরাম তাবেঈনরা কি এই ঈদে মিলাদুল নবী পালন করতেন? অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা শুনবো আপনার বিষয়ে। সময় হয়ে গেলে একটি বিরতি নেব, বিরতি থেকে এসে ইনশাআল্লাহ আমরা এই সকল বিষয়ে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী আলোচনা সরাসরি আয়োজন। সময় হলে একটি ছোট্ট বিরতি নেব, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সালাত সরাসরি আয়োজনে। আমরা আলহামদুলিল্লাহ যে বিষয়টা শুনছিলাম মহতারাম, যে ঈদে মিলাদুন্নবী যে পালন হচ্ছে, এটা কি মক্কা শরীফে এরকম পালন হয় বা আরব দেশগুলিতে এরকম পালন হয় কিনা? বিশেষ করে মক্কাতুল মুকাররম, যেখান থেকে আমরা ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন মদিনা মুনাওয়ারাতে, মক্কার ইসলাম, তারা কিভাবে কি করেন? না, বাস্তবতাটা হলো যে মিলাদুন্নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আর জন্মকে নির্দিষ্ট তারিখের সাথে মিলিয়ে উৎসব উদযাপন, যেটা জন্মবার্ষিকী, এবং এটা 12ই রবিউল আউয়াল আমাদের দেশে করা হয়। কিন্তু যথাযথ পরীক্ষিত বাস্তবতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়ালে ছিল না। কারণ এখন অ্যাপস বেরিয়েছে। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে সোমবার কিবারে ছিল, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, এটা সত্য। 2 নম্বর, তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তাই 570 খ্রিস্টাব্দে যে মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেন, ওই বছরের রবিউল আউয়াল মাসে সোমবার কত তারিখে ছিল এটা আজ ক্যালেন্ডারে ক্লিয়ার। এটা ছিল 9ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল না। সুতরাং 12ই রবিউল আউয়ালকে জন্মদিন হিসেবে পালন করাটা তাত্ত্বিক যথাযথ বিশ্লেষণে গবেষণায় সত্য বলে প্রমাণিত নয়। 2 নম্বর হলো যে এভাবে জন্মবার্ষিকী পালনটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু করেন নাই, তাবেঈনগণ করেন নাই, আতবা তাবেঈনগণ করেন নাই। 600 হিজরি 600 বছরে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার প্রায় 600 বছর পরে ইরাকে মানে ফাতিমীয়দের দ্বারা নিয়োজিত একজন গভর্নর, তার তত্ত্বাবধানে এটা শুরু হয়। সে মুসলিমই ছিল না। আর এই জন্যে মক্কা, মদিনা, সৌদি আরবের এবং পৃথিবীর অধিকাংশ জায়গায় তা ঘটা করে এভাবে পালন করা হয় না। আমরা জবাব পেয়ে গেছি। তাহলে যে ঈদ উদযাপন করেন সেটা এটা তো আরো অপরাধ, কারণ ইসলামে ঈদ কেবল 2টা, এটা হলো ঈদ উল ফিতর, একটা ঈদ উল আজহা, একটা রোজার ঈদ আর একটা কুরবানির ঈদ। আর তৃতীয় ঈদ এভাবে বলা উচিত না। এটা জি, আমরা পরবর্তী রওজাতুল মুবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারা কেউ যদি জিয়ারত করে, সে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত ওয়াজিব, এটা কি সহিহ হাদিসে রয়েছে কিনা? প্রথম হলো যে প্রশ্নটা আপনি সত্য ক্লিয়ার করে দিয়েছেন, এটা আমাদের সবাইকে বিনীতভাবে বলা উচিত, জানা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ বলতে নির্দিষ্ট একটি জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর শরীফ আছে, কবর শরীফের যে দেয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ওই দেয়াল, যে ঘরটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের যে দেয়াল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর শরীফ, এর মাঝখানে নির্দিষ্ট জায়গাটুকু বিশ্বনবী বলছেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটা বাগান। তাই রওজা শরীফ বলতেই মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া নির্দিষ্ট ওই ভূখণ্ডকে বলা হয়, যেখানে নামাজ পড়তে পারা সৌভাগ্য, যেটা এখন অ্যাপসের মাধ্যমে সময় নিয়ে তারপরে ঢুকতে হয়। যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব যেখানে আছে, মিম্বর, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের যে ঘরের দেয়াল, এর মাঝখানের জায়গা, তো এর নাম রওজা শরীফ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ, এখানে অবশ্য কবর শরীফ বোঝাতে গিয়ে অনেকে রওজা শরীফ বলে ফেলেন, এটা বলা উচিত না, যেহেতু রওজা শরীফ নামে নির্দিষ্ট ভূখণ্ড বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করিয়েছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফে যদি কেউ যাইয়া সালাম করে, মদিনায় গেলেই মসজিদে নববীর আঙ্গিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের পাশে দাঁড়িয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে হয়, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদি, আপনি দ্বীনের কথা সঠিকভাবে পৌঁছে দিয়েছেন
এবং আপনি আমাদেরকে নসিহত করেছেন, আমানত পৌঁছে দিয়েছেন এবং দ্বীনের সকল দায়িত্ব যথাযথ প্রতিপালন করেছেন। আল্লাহ তাআলা আমাদের এই সাক্ষ্য আপনার পক্ষে কবুল করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সালাম দেওয়াটা সৌভাগ্যের, কিন্তু এভাবে সালাম দিলেই শাফাত ওয়াজিব হয়ে যায়, এই বর্ণনা একেবারে অতি বিশুদ্ধতার মাপকাঠিতে যেভাবে আমাদের প্রশ্নকারী বললেন ঠিক শব্দগুলো ওইভাবে নাই। জি, আচ্ছা, প্রশ্ন আসলো যে কেউ মারা গেলে তার 3 দিন পালন বা 40 দিন পালন করা ইসলামের শরীয়তের বিধান কি রয়েছে? দেখুন, মৃত ব্যক্তি যিনি পৃথিবী থেকে বিদায় নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাইয়িত কাল গারীকিল মুতাগাওয়িস, মহাসমুদ্রে ডুবন্ত মানুষের মতো হলো মাইয়েত। তো মাইয়েতের জন্য জীবিতদের দায়িত্ব হলো, তবে মৃত ব্যক্তিও এটা অধিকার রাখে জীবিতদের উপরে, তারা তার জন্য ক্ষমা প্রার্থনা করবে, তার জন্য আল্লাহর কাছে মাপ চাইবে, তার জন্য দান সদকা করবে, এমন কিছু ভালো কাজ করবে যাতে সে উপকৃত হয়। কিন্তু এখন আমরা বলি 3 দিন না হলে এটা করব না, 10 দিন না হলে করব না, 40 দিন না হলে। বাস্তবতা তো তাই, লোকজন সব কাজেই ব্যস্ত থাকে, 40 দিনের দিনে দোয়া করব, ও বার্ষিকীর দিনে করব। এগুলা হলো স্থূল বুদ্ধিতার প্রমাণ। আল্লাহ হেদায়েত নসিব করুন। অপরদিকে এই নির্দিষ্ট দিনের সাথে মিলিয়ে মাইয়েতের জন্য দোয়া বা দোয়ার আয়োজন, এগুলা আমাদের প্রতিবেশী কিছু ধর্ম থেকে আমাদের মধ্যে প্রভাব বিস্তার করেছে। ইসলামে বরং আল্লাহ তাআলা শিখিয়েছেন, মাইয়েত যদি মা বাবা হয় প্রতি মুহূর্তে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাইয়েত যদি অন্য কেউ হয় তাহলে বলবে আল্লাহুম্মা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। প্রতিটি মুহূর্তে মাইয়েতের জন্য দোয়া করা, এটিকে দিবস, মুহূর্ত অথবা দিনের সাথে মেলানোটা বিবেক বর্জিত কাজ এবং ইসলাম এটা অনুমোদন করে না। আমরা প্রশ্নে যাব। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা থেকে বলছি, আমার নাম নাজনীন। বলুন। আমার প্রশ্ন হয়েছে, আমি 7 থেকে 8 লাখ টাকা সেভিংসে আছে, সেভিংস থেকে উঠে যদি আমি ডিপিএস ইসলামিক আলাদা ডিপিএস করে রাখিয়ে দিই, এই টাকা যদি 1 বছর অতিবাহিত হয়, তখন যদি জাকাত আছে, জাকাতের সময় আসতে পারে, তখন আমার এই জাকাতটা কিভাবে দেবো, জাকাত দিতে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ডিপিএস এ যে টাকাটা রাখবেন সেটা জাকাতটা কিভাবে দিবেন, তাই তো? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমরা শুনছি আপনার বিষয়ে। জি, আপনি শুনুন। জি মোহতারাম। আচ্ছা, এর আগে বেশ কয়েকটা প্রশ্ন রয়ে গেছিল আর কি, প্রাসঙ্গিকতার সাথে বলে দেব। জি জি। যে ইউনুস সাহেব বলেছিলেন যে ঈদে মিলাদুন্নবী কি সাহাবারা পালন করতেন না। আসলে এটা একটু আগে বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার প্রায় 600 বছরের কাছাকাছি সময়ে মধ্যে এগুলা কিছুই ছিল না। ইসলামের সোনালী যুগে কিছুই, বরং সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবা তাবেঈন বা শত শত বছর পর্যন্ত অতীতের আমাদের পূর্বপুরুষরা তারা জীবনের প্রতিটি কাজে, ছোট বড়, ঘুম, খাওয়া দাওয়া, প্রতিটি মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের দ্বারাই নবীজির আনুগত্য, অনুকরণ তাদের কথায়, কাজ, চাল চলনে প্রাত্যহিকতার সাথে জড়িয়েছিল। তাই তারা বছরে একবার ঘটা করে এই মিলাদুন্নবী বা এটাকে জন্মবার্ষিকী বলে কেক কেটে এগুলার পালন করেন নাই, বরং এটা পরবর্তীতে ফাতেমীয়দের দ্বারা নিয়োগপ্রাপ্ত বাগদাদের একজন গভর্নর, সে মুসলিম ছিল না আউদো, সে ছিল ইহুদি মায়ের সন্তান, সেই এটা শুরু করে। দুর্ভাগ্য এটা এখন কিছু মুসলমানও করছে। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। আমিন আমিন। জি, সেভিং যদি ডিপিএস রাখেন তার জাকাত কিভাবে হবে? হ্যাঁ, এত অনেক মেয়াদ আছে। যদি 1 বছরের জন্য আপনি রাখেন তাহলে আপনার জাকাত দেয়ার যে ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ 1 চন্দ্র বছরে একবার জাকাত দিতে হয়, এর সাথে মিলিয়ে আপনি ডিপিএস 1 বছরের জন্য রেখেছেন, তার উপরে আপনি জাকাত হিসাব কষবেন। ডিপিএস এর যদিও মেয়াদ হয়,
3 মাস, 6 মাস, 1 বছর অথবা আরও বেশিও হতে পারে। সুতরাং আপনারা যেভাবে বলেন 1 বছরের জন্য রাখছেন, 1 বছরের জন্য রেখেছেন, আপনি জাকাত যখন হিসাব করবেন তার সাথে মিলিয়ে হিসাব করে নেবেন। যে টাকাটা জমা আছে সেটার উপর হিসাব করে 2.5% সহ, প্রফিট সহ টোটাল টাকাটার উপর 2.5% হিসাব করে জাকাত আদায় করবেন। জি আহসান, আমরা যাব পরবর্তী প্রশ্নে। জি দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। জি বলুন, কি প্রশ্ন? আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি বলুন। শফি। জি শফি সাহেব। আমাদের দাঁড়াই দুপুরের আসরে আমরা তো সূরা ফাতিহা পড়ি, দীর্ঘক্ষণ যখন দাঁড়িয়ে চুপ থাকি তখন কি আমরা অন্য সূরা পড়তে পারবো মনে মনে? বুঝছেন আপনি? জি বুঝতে পেরেছি। আমরা কি ওই সময় সূরা ফাতিহা বা কিরাত পড়তে পারি কিনা নিজেরা? না, আমরা সূরা ফাতিহা তো পড়ি, এরপরে আর দীর্ঘক্ষণ সময় অন্য সূরা পড়ে তখন আমরা মনে মনে অন্য চিন্তা আগে এসে যাবে, শয়তানে গোলাবে, সেটা আমরা মনে মনে সূরা পড়তে পারবো কিনা? ধন্যবাদ, অনেক ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন, আমরা শুনবো এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। জি মহতারাম। যে ফরজ সালাতে মুক্তাদি ইমামের পিছনে তখন যদি কোরআনের তেলাওয়াত, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, তারপরে অন্য সূরাও করছেন, তাহলে সুন্নায় প্রমাণ আছে এতে নামাজের ক্ষতি হবে না। কোরআন আল কারীমের তেলাওয়াত নামাজে দাঁড়িয়ে করলে এতে নামাজের ক্ষতি হবে না, বরং এটা সুন্নায় প্রমাণ রয়েছে। এবং এটা যুক্তিযুক্ত, কারণ ওই সময়টা নীরবভাবে চুপ থাকলে মনের মধ্যে অনেক কিছু আসতে পারে, তেলাওয়াতে থাকে তার মনটা ওদিকে থাকে। ভালো, এটা মাশাআল্লাহ আপনি করতে পারেন। আমরা যাব পরবর্তী প্রশ্নে। জি দর্শক কে আছেন বলুন। তবে এটা ওয়াজিব না, এটা জানা উচিত। এটা ওয়াজিব না, এটা পড়তে পারেন আপনি, এটা শরীয়তের বাইরে কিছু না। জি কে আছেন, আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উত্তরা থেকে হাসিনা বলছি। বলুন। আমার দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, যে আমরা যে শেয়ার সার্টিফিকেট কিনি, তো ওটার দামটা হয়তো যখন আমরা যে মূল্য দিয়ে কিনলাম পরে তো সেই দামটা থাকে না, কখনো বেড়ে যায় শেয়ারের দাম, কখনো কমে যায়, তো এটা জাকাতের হিসাব আমরা কিভাবে করব? কোনটা? শেয়ারের কথা বললেন? শেয়ার সার্টিফিকেট। হ্যাঁ, শেয়ারটার মূল্য যে এটার উপরে আমরা জাকাতের হিসাবটা কিভাবে করবো? আমরা যে দাম দিয়ে কিনেছিলাম বর্তমানে সেটা যে মূল্য হচ্ছে সেটার উপরে। ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন, যে আমরা তো নামাজ তো শুধুমাত্র আল্লাহর জন্য, আমরা নামাজে আল্লাহর সাথে কথা বলি, কিন্তু তারপরে আমরা যখন আত্তাহিয়াতু পড়ি তখন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমরা সরাসরি ওনার সাথে কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছি, এটা এরকম কেন? আমি বিষয়টা আমার কাছে একটু খটকা লেগে বলবেন। ঠিক আছে, ধন্যবাদ। জি আমরা শুনছি মহতারাম। জি হ্যাঁ, শেয়ার 2 ধরনের হয়। একটা হলো কেউ শেয়ার কিনলেন ডিভিডেন্ড পাওয়ার জন্যে, তো যদি বছরান্তে ডিভিডেন্ড পাওয়ার জন্যে তিনি শেয়ার কিনে থাকেন, তাহলে তিনি জাকাত দিতে গিয়ে যে প্রতিষ্ঠানের শেয়ার কিনেছেন তাদের ব্যালেন্স শিটে, তাদের বাৎসরিক যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট, ওখানে দেখবেন যে তার শেয়ারের কত পার্সেন্ট ফিক্সড অ্যাসেটে আছে আর কত পার্সেন্ট রুলিং বিজনেসের মধ্যে আছে। যেটা ফিক্সড অ্যাসেটে আছে তার উপরে জাকাত হবে না, জাকাত হবে কেবল রুলিং যে মানি লিকুইড তার উপরে। আমি আবারও বলছি, ডিভিডেন্ড খাওয়ার জন্যে, অর্থাৎ বছরান্তে মুনাফা পাবেন, পরিচালনগত মুনাফা পাওয়ার জন্যে যারা শেয়ার কিনবেন ওই শেয়ারের জাকাত দেবেন। তিনি ব্যালেন্স শিট দেখে ওই শেয়ারের কত পার্সেন্ট ফিক্সড অ্যাসেট ওটা বাদ দিয়ে, যেটা কেবল লিকুইড ব্যবসা পরিচালনার জন্যে ঘূর্ণয়মান, তার উপরে 2.5% দেবেন জাকাত। আর তার অন্য আয় যা আছে তা তো মিলাবেন। কিন্তু যদি কেউ শেয়ারের ব্যবসা করেন, শেয়ারটা ক্রয় বিক্রয়, তার ট্রেডিংটাই হলো তার ব্যবসা, তাহলে তিনি কিনলেন এক দামে, হয়তো বেড়ে গেল বা কমে গেল, এই ক্ষেত্রে জাকাত দিতে গিয়ে তিনি ফেস ভ্যালুটা দেখবেন, যে বর্তমান মূল্যমানটা কত, তার উপরে জাকাত দেবেন, ফেস ভ্যালু বলে আর কি। জি, নামাজ তো আমরা শুধুমাত্র আল্লাহর জন্য পড়ি, সেখানে আসসালামু আলাইকা আইয়ুহান নবী এটা আমরা বলছি কেন?
জানা উচিত যে নামাজ আল্লাহ তাআলার সাথে কথা বলা, কিন্তু নামাজে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আদায় করতে হবে। আর যেহেতু নামাজটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রত্যক্ষ বাস্তবতায় শিখেছি, তাই তার প্রতি কৃতজ্ঞতা আদায়ের জন্যেই সালাতে শেষ বৈঠকে অথবা আমরা যখন 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে বসি, তখন তাশাহুদ পড়তে হয়। তাশাহুদে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু নামে আপনি নবীজির সাথে সরাসরি কথা বলছেন, ব্যাপারটা এই না। এর দলিল হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যতদিন নবীজি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তিনি বলতেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশাহুদে পড়তেন আসসালামু আলান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে আসসালামু আলান নবী ওয়া এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তো এটা আমাদের প্রশ্নকারী যেভাবে জানতে চাইলেন, মূলত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলা না, এবং এটাকে আরো স্পষ্ট করে দেয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাশাহুদের শব্দেরই পরিবর্তন। মূলত এটা আল্লাহ তাআলার নির্দেশে জিবরিল আলাইহিস সালাম শিখিয়েছেন, আর নবীজির প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায়ে তার প্রতি সালাত আর সালাম। নবীজির সাথে এটা কথা বলা না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের দায় স্বীকৃতি। চমৎকার। আল্লাহ নিজেই তো শিখিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবীর উপরে দরুদ পাঠ করবার জন্য আল্লাহ নিজেই আমানু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ তাআলার আদেশ। সেক্ষেত্রে সালাত তো একটা দোয়া, সালাতের মানে সম্পূর্ণ একটা দোয়ার একটা অবস্থা। এই দোয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ থাকবে না। না, এটা আপনার কথাটাও ঠিক, প্রশ্নকারিনী তিনি যা বললেন তার কথা, তার অনুভূতিটাও ঠিক। যে আল্লাহ তাআলার সাথে কথা বলা, ইয়েস, আল্লাহ তাআলার সাথেই কথা বলা, কিন্তু আল্লাহ তাআলার সাথে কথা বলা যিনি শিখিয়েছেন, আল্লাহ তার প্রতি কৃতজ্ঞতা আদায়ের চেতনাটাও ভুলে যাননি। কারণ আল্লাহ হলেন শাকির। আল্লাহ নিজে আল্লাহ তাআলা আমাদের এই সবকিছু শিখিয়েছেন, তার তিনি না করলেও হতো, কিন্তু আল্লাহ নিজে রব্বুল আলামিন নিজে তার হাবিবের কৃতজ্ঞতাটা আমাদেরকে শিখালেন, তোমরাও করো। আল্লাহ স্বীকৃতি দিলেন, আমরাও যাতে আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলকে অনুকরণের মাধ্যমে তো আমরা ইসলামের পরিপূর্ণতা। চমৎকার শুনছিলাম শেখ, বারাকাল্লাহ ফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হায়াকাল্লাহ। আজকে আমাদের শেষ করতে হচ্ছে, যদি এর মধ্যে অনেক দর্শক আপনাকে আছেন আর প্রশ্ন, ইনশাআল্লাহ এটা আমাদের অনুষ্ঠান চলবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, অনেকগুলো বিষয় অবগত হলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে। এইভাবে আমরা জানবো, মানব। আল্লাহ পাক আমাদের কবুল করুন, এবং আমরা যেন ইসলামকে সহিহ সুন্নাহ মতো সহিভাবে জেনে যেন আমরা পালন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এবং কবুল করুন, তা যেন আমাদের পালন করা সহজ করে দেন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।